যে আপনারা এত কষ্ট করে এতক্ষণ ধরে সেই সকাল 10টা থেকে বসে আছেন হোক বাচ্চাদের পুরস্কার পাওয়ার আশায়, হোক আমার দুটি কথা শোনার আশায়, নাকি বলেন? ভালোবেসে প্রতিষ্ঠানে আসছেন, অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং সেই সাথে বাচ্চাদের সামনে যে ঈদ, এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য আজকে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করেছিলাম। প্রথম সাময়িক পরীক্ষার ঘোষণা আমরা আজকে দেব এবং প্রথম সাময়িক পরীক্ষার আগে আমরা যে অলিম্পিয়াড নিয়েছিলাম এই অলিম্পিয়াডের ফলাফল আমরা আজকে দেব। আসলে বাচ্চাদের পুরস্কার মানে পুরস্কৃত করা এবং কোনো বাচ্চা যদি কোনো প্রতিষ্ঠান থেকে গিফট পায়, উপহার পায়, তাহলে দেখবেন বাচ্চা কিন্তু পড়াশোনার একটু আগ্রহ বেড়ে যাবে। তো এই দিক থেকে আমরা একটু বাচ্চাদের জন্য সামান্য উপহারের ব্যবস্থা করছি। ওই একটা কথা তো সবাই জানে, তাই না? শুরুতে একটু ঝামেলা হবে, মানে দেখা গেছে প্রথম পুরস্কারে আমরা যতটা দেওয়ার আমাদের মনে চাহিদা থাকে হয়তো অতটা আমরা দিতে পারছি না, তবে শুরুটা আমরা করতে চাচ্ছি। ইনশাআল্লাহ দোয়া রাখবেন যেন আমরা প্রতি বছর আমরা এই পুরস্কারের ব্যবস্থা এবং প্রতি রেজাল্টের পরপর যেন আমরা বাচ্চাদেরকে পড়াশোনার উৎসাহ দেওয়ার জন্য কিছু পুরস্কার দিতে পারি। আজকে আমি একটা বিষয় ঘোষণা আপনাদের মাঝে দেব, সেটা হচ্ছে যে বৃত্তি পরীক্ষা। আমরা জানি যে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা হয়, অনেকদিন থেকে কিন্তু এটা বন্ধ ছিল। সরকার আবার এটা চালু করতে যাচ্ছে, অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে যে বৃত্তি পরীক্ষা হবে। তো আমি আমার প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার যে প্লে গ্রুপ থেকে শ্রেণী স্টার্ট করা আছে, প্লে গ্রুপ থেকে আমার স্টুডেন্ট আছে, আমি প্লে গ্রুপ থেকে বাচ্চাদের এই বৃত্তির যে একটা পরীক্ষা সিস্টেম এটা আমি রানিং করব। এই প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়ে গেল, এরপর দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে। বার্ষিক পরীক্ষা হওয়ার পর আমরা বৃত্তি পরীক্ষা নেব। প্রত্যেক শ্রেণীতে আমরা বৃত্তি পরীক্ষা নেব, যাতে করে বাচ্চা বুঝতে পারে যে বৃত্তি পরীক্ষা নামে একটা পরীক্ষা হয়। এবং এই বৃত্তি পরীক্ষার সরকার ঘোষিত যে অর্থ অনুদান দেওয়া হয়, আমরা হয়তো সরকারি অর্থ দিতে পারবো না, কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কিছু বরাদ্দ দিয়ে আমরা বৃত্তিতে দেব বাচ্চাদের। তো এটা আমার প্রতিষ্ঠান থেকে এটা একটা ঘোষণা ছিল।